নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এলাম রুষা ব্লগে। আমি একটি রেসিপি বানাবো কাতলা মাছের। এখনকার যুগে তো দই কাতলা, কাতলা মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া এসব ছাড়া তো আর কিচ্ছুই বানান না। একটি রেসিপি বলছি, ক্ষীরত কাতলা। তার জন্য কী কী লাগবে আমি বলে দিই। 4 পিস কাতলা মাছ, গুঁড়ো গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, ময়দা, টমেটো কুচি, নুন, সাদা তেল, ঘি, জিরে গুঁড়ো, লঙ্কা কুচি আর দুধ। এই হলো আমাদের কাতলা মাছ। এর মধ্যে কিচ্ছুই দিতে হবে না, শুধু একটুখানি নুন দিতে হবে। ভালো করে ম্যারিনেট করার পর আমি রেখে দেবো একটু। ঠিক আছে, কড়া আমাদের গরম হয়ে গেছে। আমি একটু সাদা তেল দেব। এবার ঘি দিতে হবে আমাদেরকে। এবার আমি নাড়িয়ে নেব। এবার আমি মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলো এবার আমি উঠিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, পড়ে যাচ্ছে। তো আমি একটু উঠিয়ে হয়ে গেছে, এটা তুলে নিই। মাছ ভাজার তেলের মধ্যে এবার আমি দেব জিরে গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, গোলমরিচ গুঁড়ো। এবার এইগুলো নাড়িয়ে নেবো ভালো করে আমি। এবার আমি টমেটো কুচি দেবো। যতক্ষণ আমি নেড়ে নিয়েছি, এবার আমি দুধের মধ্যে ময়দাটা দিয়ে দেবো 2 চামচ। ততক্ষণ আমি মিশ্রণ করে রাখি। এবার আমি লঙ্কা কুচি দেবো। আর সামান্য মতো নুন। এবার আমি নেড়ে নিলাম। হয়ে যাওয়ার পর এবার আমি দুধ আর ময়দার মিশ্রণটা দিয়ে দেবো। অবশ্যই ফুটানো দেবেন, ফুটিয়ে দেবেন, দুধ দেবেন। আমি একটা কথা বলি, এইটুকুনি বাচ্চা আমি কি না পারি, আপনারা কমেন্ট করবেন, সেটাই আমি বানাবো। আমাদের হয়ে গেছে, স্লো আছে 5 মিনিট আমি রেখে দেবো। 5 মিনিট কম আছে, নাড়ানো হয়ে গেছে। এবার আমি একটু বাড়িয়ে দেবো। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেখুন কি সুন্দর তেল ভাসছে। এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। আমাদের নামানো হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিচ্ছি যাতে টেস্ট ভালো হয়। দেখুন আমার রেডি হয়ে গেছে, আপনারা খেয়ে দেখতে পারেন। নাম হলো ক্ষীরত কাতলা। কেমন খেতে হবে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। টাটা।